আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 13.1-এর 4 নাম্বার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, এই 4 নাম্বার ক্লাসটার দুইটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক দুইটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে, তাহলে সৃজনশীলে গিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। দেখো, পাঠ্য বইয়ের 19 নাম্বার অঙ্কটা যে কথা বলছে, একটি সমান্তরাল ধারার 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560 এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের এখানে কিন্তু কোনো ধারা দেওয়া নাই, আমাদের শুধু বলছে 12 পদের সমষ্টি। প্রথমেই বলে নিই, এবং প্রথম ক্লাসে বলেছিলাম যে কোনো অঙ্কের ভিতর সমষ্টি কথা উল্লেখ থাকলে তাহলে আমরা সমষ্টির সূত্রটা বসাতে পারবো। যেহেতু এখানে কোনো ধারা নাই, তার জন্য আমরা এ আর ডি এর মান ধরে নেব। তাহলে চলো শুরু করি। আমরা যেটা লিখতে পারি এখান থেকে, ধরি সমান্তর ধারার প্রথম পদ, যেহেতু কোনো ধারা দেওয়া নাই এর জন্য আমরা প্রথম পদকে এ এবং সাধারণ অন্তর লিখতে পারি ডি। যেহেতু অঙ্কের ভিতর বলছে 12 পদের সমষ্টি, তাহলে আমরা সমষ্টির সূত্রটা বসাই। আমরা জানি কোনো সমান্তর ধারার n পদের সমষ্টি সূত্রটা কি? n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের অঙ্কের ভিতর যেটা বের করতে হবে সেটা হলো 12 পদের সমষ্টি এবং 20 পদের সমষ্টি। তাহলে আমরা 12 পদের সমষ্টিটা বের করি। কোনো সমান্তর ধারার 12 পদের সমষ্টি আমরা কি করতে পারি? দেখো, n এর জায়গায় আমরা 12 বসাইছি, তাহলে এই সূত্রের ভিতর যেখানে যেখানে n বিদ্যমান সেখানে কিন্তু আমরা 12 বসাতে পারবো। যেমন এখানে n আছে, তাহলে 12 ভাগ 2, আমাদের এই জায়গায় 2a, তার মানে কি এর কোনো মান নাই, আমরা অমনি রেখে দিলাম। n এর মান কত? 12 মাইনাস 1 ইন্টু b এর কোনো মান নাই, এটাও রেখে দিলাম। এখানে 12কে 2 দ্বারা ভাগ করো, আসতেছে কত? 6। 2a প্লাস 12 ভিতর থেকে 1 বাদ দিলে কত? 11d। এটা আমাদের কততম পদের সমষ্টির মান বের হলো? 12 পদের সমষ্টির মান বের হয়েছে। আমাদের এখান থেকে আরেকটা বের করতে হবে, সেটা কত? দেখো, সেটা হলো 20 পদের সমষ্টি। তাহলে আমরা এখানে কি করব? কোনো সমান্তর ধারার 20 পদের সমষ্টি। তাহলে দেখো, n এর জায়গায় কত? 20 দিলাম। তাহলে এখানে যেখানে যেখানে n বিদ্যমান সেখানে আর সেখানে আমরা কত বসাতে পারি? 20। তাহলে 20 ভাগ 2 এর কোনো মান নাই, প্লাস n এর মান কত? 20 মাইনাস 1 ইন্টু ডি। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে তুমি যদি 20কে 2 দ্বারা ভাগ করো, আসতেছে কত? 10। এখানে পাইতেছে কত? 2a প্লাস 20-এর ভিতর থেকে 1 বাদ দিলে কত? 19, সাথে পাইতেছে কত? ডি। আশা করি এটুকু ক্লিয়ার। আমাদের এখন যে কথা বলছে, এই 12 পদের সমষ্টির একটা মান দেওয়া আছে। দেখো, 12 পদের সমষ্টির মান দেওয়া আছে 144, আর 20 পদের সমষ্টির মান দেওয়া আছে কত? 556। তাহলে আমরা কি করতে পারি? এখন এই
12 পদের যে সমষ্টি আছে এটার মান লিখতে পারি আমরা 144, আর এই 20 পদের সমষ্টির যে মানটা বের হয়েছে সেটা সমান আমরা লিখতে পারি কত, 556। তাহলে লেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে 12 পদের সমষ্টি কত, 6 2a প্লাস 11d সমান কত লিখতে পারি আমরা, প্রশ্নে দেখলাম কত সমষ্টি কত দেওয়া আছে 144। এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে দেখো আমরা a আর d রাখার চেষ্টা করব, কারণ আমরা এখান থেকে যেটা করব সেটা হলো a আর d এর মান বের করব। তাহলে 6 আছে এখানে দেখো গুণন অবস্থায়, ওই সাইডে গেলে কি হবে ভাগ, তাহলে 2a প্লাস 11d 144কে 6 দ্বারা ভাগ করো, 144 ভাগ কত 6, এখান থেকে পাইতেছি 2a প্লাস 11d সমান পাইলাম কত, দেখো এখান থেকে 144কে 6 দ্বারা ভাগ করলে আসতেছে 24, এটা আমরা লিখতে পারি 1 নং সমীকরণ। দেখো আবার যেটা দেওয়া আছে এখানে আমাদের যেটা আছে 20 পদের সমষ্টি বের হয়েছে কত, 10 ইন্টু 2a প্লাস 19d। এই 20 পদের সমষ্টির মান দেওয়া আছে কত, 556, এটা কিন্তু দেখেছো। তাহলে আমরা লিখতে পারি 10 2a প্লাস 19d সমান 560 লিখতে পারি। আমাদের এখানে দেখো সমষ্টি দেওয়া আছে কত, 560 দেওয়া আছে, আমরা লিখে দিলাম এটা। এখান থেকে আমরা যেটা করব সেটা হলো 10 আছে এখানে গুণন, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে ভাগ, তাহলে 560 ভাগ 10, অতএব আমরা লিখতে পারি 2a প্লাস 19d, এখানে 10 দ্বারা ভাগ করলে আসছে 56, এটা আমরা লিখতে পারি 2 নম্বর সমীকরণ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই দুইটা সমীকরণ পাইছি, আমাদের দেখতে হবে ডির মান কোথায় বেশি আছে। যেমন দেখো এখানে 1 নম্বর সমীকরণে আছে 11টা ডি, আর এখানে 2 নম্বর সমীকরণে আছে কত, 19ডি। যেহেতু 2 নম্বর সমীকরণে বেশি ডি, এর জন্য আমরা কি করব, এই 2 থেকে 1 বিয়োগ করব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করো, 2 বিয়োগ 1, তাহলে 2 নম্বর সমীকরণ উঠাও, কি আছে 2a প্লাস 19d সমান আসতেছে 56, আর এখান থেকে যেটা পাইতেছে 1 নম্বর সমীকরণ উঠাও, 2a প্লাস 11d সমান পাইতেছে কত, 24। তাহলে এখান থেকে আমরা যেহেতু বিয়োগ করলাম এর জন্য এই 1 নম্বর সমীকরণের চিহ্নগুলা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস। দেখো 2a প্লাস আর 2a মাইনাস এটা কেটে গেল, 19ডির ভিতর থেকে তুমি যদি 11d বিয়োগ করো তাহলে আসতেছে কত, 19 বিয়োগ 11 পাইতেছে আমরা হলো 8d সমান, এখানে 56 থেকে যদি 24 বাদ দিয়ে দাও তাহলে কত পাও, দেখো তাহলে পাওয়া যায় 32। এখন আমাদের যে কাজটা করতে হবে ডির মান, উদ্দেশ্য ডির মান বের করা, বা এখানে ডি রেখে দাও, এইটা আছে ডির সাথে গুণন, এই সাইড আসলে কি ভাগ, তাহলে আমরা এখান থেকে যেটা পাই, অতএব ডি সমান লিখতে পারি 4 8 32। ডির মান কত পাইলাম, 4 পাইলাম। এই ডির মান থেকে আমাদের আবার কার মান বের করতে হবে, এর মান। দেখো আমরা যদি 1 নম্বর সমীকরণে ডির মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু এর মান পেয়ে যাব, আবার 2 নম্বর সমীকরণে যদি ডির মান বসাও তাও কিন্তু এর মান পাইবা। তাহলে আমরা কি করব, 1 অথবা 2 যে কোনো একটাতে বসাও। 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে পাই, আমাদের দেখো 1 নম্বর সমীকরণটা কিন্তু এই যেটা ছিল 2a প্লাস 11d সমান 24, তাহলে আমরা এটা লিখি 2a প্লাস 11 গুণন
11 পরে কোনো চিহ্ন নাই, গুণ। এই ডির মানটা আমরা বসাইতে পারি ডির জায়গায়। দেখো ডির মান 4, তাহলে এই 4টা আমরা কার পরে বসাবো? 11 পরে। তাহলে বসিয়ে দিলাম, এখানে সমান কত? 24। এখান থেকে যে কাজটা করা যায় দেখো, বা 2a প্লাস এখান থেকে পাইতেছে লাগা 4 11 44 সমান 24, বা 2a আমাদের এই জায়গায় আছে 24, 44 আছে প্লাস, এই সাইডে আনলাম, কি হয়ে গেল? মাইনাস, বা 2a সমান পাইতেছি 24 মাইনাস 44 পাইতেছি লাগা মাইনাস 20। 2 আছে গুণ, ওই সাইডে গেলে ভাগ, তাহলে 20কে 2 দ্বারা ভাগ করলে পাইতেছি মাইনাস 10। এখন দেখো প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে দেওয়া আছে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। এখানে 6 পদের সমষ্টিও থাকতে পারে, ধারা নির্ণয় করতে বলতে পারে, অথবা 15তম পদ নির্ণয় করতে বলতে পারে। যাই বলুক না কেন, আমরা যেহেতু এ আর ডির মান পাইছি, তাহলে কিন্তু আমরা সব কিছু করতে পারবো। এখন যেহেতু 6 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, আমরা 6 পদের সমষ্টি সূত্রটা বসাবো এখন, যেহেতু সমষ্টি কথা উল্লেখ আছে। আবার কোন সমান্তর ধারার n পদের সমষ্টি n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের বলছে কোন ধারার 6 পদের সমষ্টি, তাহলে n এর মান কত? 6 ভাগ 2 ইন্টু এর মান কত? মাইনাস 10 প্লাস n এর মান কত? 4 মাইনাস, সরি, n এর মান আছে 6 মাইনাস 1 ইন্টু ডির মান কত? 4। এখান থেকে যেটা লিখতে পারি 3, 6কে 2 দ্বারা ভাগ করো 3, আর এখানে পাইতেছি 2 গুণন মাইনাস 10, তাহলে মাইনাস 20 প্লাস 6 মাইনাস 1 মানে 5 গুণন 4, 4 5 20। তাহলে এখান থেকে আমরা কত পাই? 3 গুণন মাইনাস 20 প্লাস 20 যদি যোগ বিয়োগ করো 0, তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে কত? 0। আশা করি অঙ্কটা ক্লিয়ার। দেখো এইরকম ভাবে আর একটা অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে, সেটা হলো একটি সমান্তর ধারার 4তম পদ 34 এবং 15তম পদ 111 হলে ধারাটি নির্ণয় করো। দেখো এখানে বলছিল 12 পদের সমষ্টি, এর জন্য কিন্তু আমরা সমষ্টি সূত্রধারা অঙ্কটা সমাধান করছি। যেহেতু এখানে বলছে সমান্তর ধারার 4তম পদ, যততম পদ কথা উল্লেখ আছে, আমরা কিন্তু তম পদের সূত্র দ্বারা এই অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। এখানে যেহেতু কোনো ধারা দেওয়া নাই, তাহলে এ আর ডি আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে আমরা যেটা লিখতে পারি, ধরি কোন সমান্তর ধারার প্রথম পদ সমানকে এ, তারপরে সমান্তর ধারার সাধারণ অন্তর ডি। এখন যে কাজটা করতে পারি, যেহেতু তম পদ কথা উল্লেখ আছে, আমরা কি করব? আমরা জানি কোন সমান্তর ধারার n-তম পদ, তাহলে তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের প্রশ্নে আছে কয়তম পদ? দেখো প্রশ্নে বলছে 4তম পদ আর কত? 15তম পদ। তাহলে আমরা এখান থেকে 4তম পদ বের করি। কোন সমান্তর ধারার 4তম পদ, এর মান নাই, এর মান কত? 4 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখান থেকে পাইতেছি এ প্লাস 4-এর ভিতর থেকে একবার দাও 3d। এটা পেলে আমরা কয় নাম্বার? 4তম পদ। আর একটা আছে কত? সমান্তর ধারার
15তম পদ। দেখো 15তম পদ কত আছে, এ প্লাস, তাহলে এন এর জায়গায় কত 15, তাহলে 15 মাইনাস 1 ইন্টু ডি। আমরা পাইলাম এ প্লাস, তাহলে 15 ভিতর থেকে একবার দাও 14 ডি। এখানে যদি লক্ষ্য করি তাহলে কি দেখি, একটু লক্ষ্য করো, 4তম পদের মান দেওয়া আছে 34 এবং 15তম পদের মান দেওয়া আছে কত 111। আমরা কিন্তু 4তম পদের মান 34 এবং 15তম পদের মান 111 লিখতে পারি। তাহলে এখান থেকে লেখো প্রশ্ন মতে 4তম পদ কত, এ প্লাস 3d সমান কত 34, এটা 1 নম্বর সমীকরণ দাও। আর 15তম পদ কত, এ প্লাস 14d সমান কত 111, এটা কত 2 নম্বর সমীকরণ দাও। এখন এখানে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো কোথায় ডি এর মান বেশি, 1 নম্বর সমীকরণ নাকি 2 নম্বর সমীকরণ। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি 2 নম্বর সমীকরণে ডি এর মান বেশি। তাহলে আমরা কি করব, 2 নম্বর সমীকরণ বিয়োগ 1 নম্বর সমীকরণ লিখব। দেখো 2 বিয়োগ 1, তাহলে 2 নম্বর সমীকরণ উঠাও, এ প্লাস 14d সমান কত 111, আর 1 নম্বর সমীকরণ কত, এ প্লাস 3d সমান কত 34। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু 1 নম্বর সমীকরণ বিয়োগ করছি, এর জন্য 1 নম্বর সমীকরণের সবগুলা চিহ্ন কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস। আমাদের এটা কেটে গেল, এ প্লাস মাইনাস কেটে গেল। এখন যে কাজটা করতে হবে, এখানে 14 ভিতর থেকে 3d বাদ দাও, তাহলে থাকতেছে কত, দেখো 11 পাইতেছি এখানে আমরা, সাথে কত ডি সমান 111 ভিতর থেকে যদি 34 বাদ দাও থাকতেছে কত 77। আশা করি একটু ক্লিয়ার। অতএব ডি সমান 11 আছে এখানে কি গুণন, এই সাইডে আসলে কি ভাগ, তাহলে যদি ভাগ করা যায় দেখো কত আসে 7 11 77। আমরা তাহলে এখান থেকে ভাগ করে 7 পাইলাম। আমরা যদি এখন এই ডি মান 1 অথবা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব। যে কোনো একটা সমীকরণে বসালেই হবে। বসাও, ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণ কি ছিল, ছিল এ প্লাস 3, আমরা কিন্তু ডির মানটা বসাবো, ডির মান কত 7 বসায় দাও সমান কত 34। এটা কিন্তু 1 নম্বর সমীকরণ, খালি ডির জায়গায় কিন্তু আমরা মানটা বসাই দিচ্ছি। আশা করি একটু ক্লিয়ার। এ প্লাস 3 7 কত 21 সমান কত 34। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে 21 আছে প্লাস, ওই সাইডে গেলে কি মাইনাস 21, তাহলে এখান থেকে বিয়োগ করো। 34 ভিতর থেকে 21 বাদ দিলে আমরা পাইতেছি হলো 13, তাহলে এর মান পাইলাম কত 13, এ মানে প্রথম পদ। দেখো আমাদের প্রশ্নে বলছে যে এত হলে ধারাটি নির্ণয় কর, তাহলে আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ এভাবে 3-4টা পদ বের করলে কিন্তু ধারাটা বের হয়ে গেল। যেহেতু আমরা প্রথম পদ পাইছি, এখন দ্বিতীয় পদ বের করি। অতএব ধারাটির দ্বিতীয় পদ এ প্লাস এন মাইনাস 1, এন এর মান কত, দ্বিতীয় পদ মানে 2 মাইনাস 1 ইন্টু ডি। দেখো এর মানটা কত 13, ডির ভিতর থেকে এক বাদ দিলে কত 1, আর ডির মান কত আমরা পাইছি কত 7, তাহলে 13 যোগ 7 অক্ষে 7, পাইতেছি কত 20। দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করো, ধারাটির তৃতীয় পদ, তাহলে এর মান কত 13 প্লাস এন এর মান এখানে আমরা কত, তৃতীয় পদ মানে 3 মাইনাস 1 ইন্টু ডির মান কত 7, তাহলে এখানে 13 যোগ 3 এর ভিতর থেকে এক বাদ দিলে 2 ইন্টু 7, তাহলে কত পাই দেখো 3 প্লাস 7 দুগুণা 14, তাহলে পাইতেছি কত 27। আর একটা পদ বের করি আমরা, 4 নম্বর পদ পর্যন্ত করব, এবং ধারাটির চতুর্থ পদ
এ প্লাস এর মান 13 প্লাস এন মাইনাস 1, তাহলে এন এর মান 4 মাইনাস 1 আর ডি এর মান কত 7। তাহলে এখানে 13, এখান থেকে 4 এর ভিতর থেকে 1 বাদ দিলে কত 3 ইন্টু 7, তাহলে 13 প্লাস 3 7 21 পাইতেছি কত 34। আশা করি একটু ক্লিয়ার। আর 34 এটা কিন্তু 4 নম্বর পদ আমরা ওখানে দেওয়াই আছে। এখন আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ধারা প্রথম পদ কত পাইছি 13, দ্বিতীয় পদ পাইছি কত 20, তৃতীয় পদ কত 27, চতুর্থ পদ 34 প্লাস ডট ডট ডট। তাহলে আমাদের একটা কি ধারা বের হয়ে গেল। আশা করি এটা ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।